সামনে ঈদ তো এই জন্য শসা একটু ভালো চলে, চাষারা একটু পয়সা পাবে, এই জন্য আমরা বিভিন্ন মোকামে পাঠাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণে শশার আমদানি কিন্তু বাজারে হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, যেদিকে তাকাবেন চারদিকে শুধু শশা আর শশা। কিছুদিন আগেও এক বস্তা শশার জন্য পাইকাররা এবং আড়তদাররা হন্যে হয়ে খুঁজতো, কিন্তু এই মুহূর্তে শশার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে চাপ। দেখতে পাচ্ছেন যে যেই রকম পরিবহন পাচ্ছে, চাষিরা কিন্তু সেই পরিবহন করেই শশার বস্তা নিয়ে বাজারে চলে আসতেছে। যেহেতু 2-3 দিন পরেই কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখেই সকল পরিমাণ ব্যস্ততা, সকল পরিমাণ কাজকর্ম কিন্তু বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন টমটম, এটা সবগুলো কিন্তু বস্তা হচ্ছে শশার। এগুলো সব শশার বস্তা দেখতে পাচ্ছেন। তারপরে আমি দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব শশার বস্তা। আমরা এই শশাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠাবো, যেখানে আমাদের পাইকাররা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডার দিয়েছে। আমরা সেই জায়গাতেই এই শশাগুলো কিন্তু পাঠাবো। এই যে দেখতে পাচ্ছেন নেট করা হয়েছে 60 কেজির নেট। এই যে চিকন চিকন শশাগুলো একদম ফ্রেশ আর সরু, এই শশাগুলোই চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। তো দেখতে পাচ্ছেন লেবাররা কিন্তু হিউজ পরিমাণ পরিশ্রম আজকে করতেছে সারাদিন যাবৎ। তারা হয়তো এখন অনেকে খাইই নেয়। চলুন দেখি কামাল কাকা কি বলে। সামনে ঈদ তো এই জন্য শসা একটু ভালো চলে, চাষারা একটু পয়সা পাবে, এই জন্য আমরা বিভিন্ন মোকামে পাঠাবো। আচ্ছা, চাপ বেশি অনেক। হ্যাঁ, অনেক চাপ বেশি। দুপুরে খাওয়া হয়েছে? না, দুপুরে খাওয়াটা এখন আর কেউ হয়নি, যে আমার শ্রমিক ভাইরা যারা সবাই কাজ করে। তো খুব পরিশ্রম চলতেছে তাহলে। জি, জি। দাঁড়ান, তো তো শশাই খেতেছেন, কি দেয় খান। দর্শক শুনলেনই তো, ক্ষুধায় কিন্তু ফরিদ কাকা শশা চাবাচ্ছে। কিছু করার নাই, এই সময় কাজ রেখে যে সে খেতে যাবে দুপুরের খাবার, সেই সময় কিন্তু এখন নাই। কারণ সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা শশার বস্তা বেছে বেছে করতে হবে, নেট করতে হবে, করে গাড়ি লোড দিতে হবে, ট্রাক লোড দিয়ে তারপরে আমাদের এখান থেকে ছেড়ে দিতে হবে। সেই ট্রাক আগামীকালকে সকালের বাজারটা ধরবে, এবং সেই উদ্দেশ্যেই লেবাররা এবং সবাই কিন্তু খুব পরিশ্রম করতেছে। কারণ যদি সন্ধ্যার পরে যদি ট্রাক চলে যায়, তাহলে কিন্তু ফেরি পাবে না, আর ফেরি না পেলে কিন্তু আগামীকালকের সকালের বাজার কিন্তু মিস হয়ে যাবে। এটা কিন্তু ঈদের বাজার চলতেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শশার নেট করতেছি, কোনোটা 60 কেজি, আবার বস্তা করতেছি কোনোটা 40 কেজির বস্তা। যার যে রকম রিকোয়ারমেন্ট সেই রকম অনুযায়ী কিন্তু আমরা শশা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। দর্শক এখনও দেখতে পাচ্ছেন যে শশার গাড়ি বাজারে প্রবেশ করতেছে। আজকে সারাদিন শুধু শশাই আসতেছে। চাষিরা খুবই আনন্দিত, যেহেতু শশার দামটা বেড়ে গেছে। 6 টাকার শশা এখন লাফিয়ে 28-30 টাকা বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পরিমাণে শশা কিন্তু বাজারে আসতেছে, আর লেবাররা কিন্তু খাওয়াটাও বাদ দিয়ে পরিশ্রম করতেছে। আমার চাচ্চু কিন্তু হাঁপায়ে গেছে কাজ করতে করতে, তাই সে বসে আছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শশার বস্তা, এগুলো এখনও করা হয়নি, এগুলো করা হবে। তো এই হচ্ছে শশার বাজারের পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শশা কিন্তু বাজারে পড়ে আছে। এগুলো হচ্ছে বস্তা করার সময় যেই শশাগুলো ফেটে গেছে এবং কেট শশা, বাদ হয়ে যাওয়া শশা, সেগুলো কিন্তু ফেলে রাখা হয়েছে। এগুলো পরিচ্ছন্ন কর্মী একটু পরে কিন্তু ক্লিন করে ফেলবে পুরো বাজার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দেখার জন্য।